2-3 দিন আগে আমি ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম আর সেটা আমার কাছে চলেও এসেছে, কিন্তু প্যাকেটের ভেতর থেকে যে এরকম জিনিস বেরোবে আমি তো ভাবতেও পারি। সকালবেলায় 3-4টা চিনি দিয়ে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে ভাবছিলাম একটা কাজে যাব। হ্যাঁ, কিন্তু তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি। হ্যাঁ, সেটা হচ্ছে আমার কেটিএম এর ইঞ্জিনে একটু হালকা করে প্রবলেম হয়। আর ইঞ্জিনের প্রবলেম যেহেতু অনেক টাকার ব্যাপার, বুঝতেই পারছো। তবে আমার কি কোনো টাকার অভাব বলো? হ্যাঁ, তাই আর কি একটু হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গেলাম একটা কেটিএম সার্ভিসিং সেন্টারে। হ্যাঁ, তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তখনই কাকা বলছে, সালা দাঁড়িয়ে না থেকে একটু আমাকে হেল্প কর না। আর guys, তারপর আমার কেটিএম টাকা নিয়ে ঘরের দিকে যাচ্ছিলাম আর মাঝ রাস্তায় ডেলিভারি বয়ের সঙ্গে দেখা। তার কাছ থেকে আমার পার্সেলটা রিসিভ করে আমার কেটিএম এ চাপিয়ে ঘরে নিয়ে চলে এলাম। হ্যাঁ, চলো এটা এখন তোমাদের সামনে আনবক্সিং করি। গাইস, এইটা ছিল একটা বড় লোকের কম দামি আয়রন, ওই হালকা করে জাঙ্গিয়ে টাঙ্গিয়ে ইস্ত্রি করা হবে, বুঝতে পারছো। হ্যাঁ, তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা কি আবে ভাঙ্গা